নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আপনারা কি ই শ্রম কার্ড বানিয়েছেন? যদি ই শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পেতে চলেছেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা যদি ই শ্রম কার্ড না বানিয়ে থাকেন তাহলে কিভাবে বানাবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা রাখবো। এবং একই সঙ্গে আপনারা যারা ই শ্রম কার্ড বানিয়েছেন এবং আপনাদের ই শ্রম কার্ড বানানোর ১ থেকে ২ মাস হয়ে গেছে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তো কিসের জন্য টাকা পাননি বা কিভাবে আপনারা এই ই শ্রম কার্ডের ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা সুবিধা নিতে পারবেন, কবে থেকে আপনারা টাকাটা পাবেন, গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কারেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং সমস্ত প্রকল্পের সঠিক সময়ে সঠিক সুবিধা নিতে অবশ্যই আমাদের স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, ই শ্রম কার্ডের সুবিধা পেতে আপনাকে অবশ্যই ই শ্রম কার্ড নিয়ে গোটা বিষয়টা পরিষ্কার জানতে হবে। আপনার যদি ই শ্রম কার্ড নিয়ে স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি ই শ্রম কার্ডের যে ১২টি সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো কিন্তু আপনি সঠিক সময়ে ঠিকঠাকভাবে পাবেন না। তো এই গোটা বিষয়টা জানার জন্য আপনাকে অবশ্যই চলে আসতে হবে e-shram.gov.in এই অফিসিয়াল সাইটটিতে চলে আসবেন। এখানে ই শ্রম কার্ডের অফিসিয়াল পোর্টাল রয়েছে। এখানে আসার পরে 3 লাইনে ক্লিক করে আপনাকে চলে আসতে হবে স্কিম সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম, ঠিক আছে। এখানে চলে আসার পরে আপনারা কিন্তু এখানে 12টি প্রকল্পের স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আমি এই নিয়ে অলরেডি 3টি ভিডিও আপলোড করে দিয়েছি। তো আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। এখানে টোটাল মোট 12টি স্কিম রয়েছে, 12টি প্রকল্পের সম্পর্কে সমস্ত গোটা বিবরণ দেওয়া আছে এখানে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি এই বিষয় নিয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। তো সর্বপ্রথম আমরা জানবো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা এখানে আপনারা কিভাবে ই শ্রম কার্ডে আবেদন করবেন, ঠিক আছে। তো সেই বিষয়টা আগে প্রথমত জানবো, তারপরে জানবো যারা আপনারা ই শ্রম কার্ড বানিয়েছেন এখনও পর্যন্ত টাকা পাননি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন। তো গোটা বিষয়টা কিন্তু জানতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। দেখুন বন্ধুরা, ই শ্রম কার্ড নিয়ে অলরেডি আমি 3টি ভিডিও আপলোড করে দিয়েছি। ই শ্রম কার্ডের উদ্দেশ্য, ই শ্রম কার্ডের সুবিধা এবং কীভাবে অনলাইনে আবেদন করবেন গোটা বিষয়টা আলোচনা করেছি। তবুও আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা রাখবো। তো আপনারা যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা যারা নতুন অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তো প্রথমেই জানবো আমরা ই শ্রম কার্ডের উদ্দেশ্য। ভারতের সমস্ত শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের তথ্য সংগ্রহ করা এবং তাদের কাজের ভিত্তিতে বিভক্ত করা। অসংগঠিত শ্রমিকদের স্বতন্ত্র পরিচয়পত্র হিসাবে ই শ্রম কার্ড চালু করা। ভারতের অসংগঠিত শ্রমিক সরকারি বিভিন্ন যোজনার সুবিধা যেন পায় তার ব্যবস্থা করা। এবারে ই শ্রম কার্ডের সুবিধা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে সংক্ষেপে জানবো, ঠিক আছে। তো ডিটেলসে জানার জন্য আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকা শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেবে কেন্দ্র সরকার। শ্রমিক যদি দুর্ঘটনার কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে যান তাহলেও তাকে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আংশিকভাবে অক্ষম হলে শ্রমিককে এককালীন 1 লক্ষ টাকা দেওয়া হবে। তাছাড়াও ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকলে অসংগঠিত শ্রমিক কেন্দ্র সরকারের বিভিন্ন যোজনার সুবিধা পাবেন। এবারে জানবো ই শ্রম কার্ডের সুবিধা কারা কারা পাবেন। ভারতের সমস্ত অসংগঠিত শ্রমিক অর্থাৎ যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নয় তারা সকলেই ই শ্রম কার্ডের সুবিধা পাবে। কোন কোন ধরনের শ্রমিক এতে সুবিধা পাবে সেগুলো দেখে নেওয়া যাক। পরিযায়ী শ্রমিক, নির্মাণ কর্মী, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, কৃষিকাজে নিযুক্ত শ্রমিক, ভাগ চাষি, জেলে, পশুপালনে নিযুক্ত বিভিন্ন ব্যক্তি, চামড়া শ্রমিক, লবণ শ্রমিক, ইটভাটার কাজে নিযুক্ত শ্রমিক, পাথরের খনিতে কর্মরত শ্রমিক, গাড়ির চা, অঙ্গনওয়াড়ি কর্মী, ফল বিক্রেতা, নাপিত, গৃহচারিকা, অটোরিকশা চালক, শাকসবজি ও ফল বিক্রেতা সকলেই এই ই শ্রম কার্ডের সুবিধা নিতে পারবেন। ই শ্রম কার্ডের আবেদনের জন্য যোগ্যতা কী লাগছে? আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত শ্রমিক হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে। ইপিএফও এবং ইএসআইসি এর অন্তর্ভুক্ত সদস্যরা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনকারী যদি ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করতে হয় তাহলে তিনি আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এবারে জানবো আমরা ই শ্রম কার্ডের আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। আধার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর, আর কি লাগছে, রেশন কার্ড। তাহলে এই কয়েকটা ডকুমেন্টস থাকলে কিন্তু আপনি ই শ্রম কার্ডের পোর্টালে আবেদন করতে পারবেন। ই শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া। ই শ্রম পোর্টাল ওপেন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি নিজেদের থেকে এই কাজটি না করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনারা এই কাজটি করে নেবেন। প্রথমে ওয়েবসাইট ওপেন করে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করে অ্যাপ্লাই করতে হবে। তো এই গোটা বিষয়টা কিন্তু আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে করতে হবে। আপনাদের নিকটবর্তী সেন্টারে যাবেন, সিএসসি সেন্টারে গিয়ে বলবেন ই শ্রম কার্ড বানাবেন, তাহলে সমস্ত গোটা বিষয়ে ওনারাই বলে দেবেন। ঠিক আছে? তো আমরা মোটামুটিভাবে সুবিধা এবং কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী লাগছে, ডকুমেন্ট কী কী লাগছে, গোটা বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম। তো এবারে আপনারা কবে থেকে টাকা পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয়টা এবারে আমরা দেখে নেব। দেখুন বন্ধুরা, আমরা ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনারা ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিমে চলে আসবেন। এখানে আপনারা নিচের দিকে একটু চলে আসবেন, যেখানে 1000 থেকে 5000 টাকার মোস্ট পপুলার স্কিম যেটা, ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বেনিফিটস। এই বেনিফিটসে এখানে দেখতে পাচ্ছেন দ্য কন্ট্রিবিউটর অন হিজ চয়েস ক্যান অ্যাটেন্ড এ পেনশন অফ 1000 to 500 রুপিস। ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে আপনি 1000 টাকা থেকে যে 5000 টাকার সুবিধা নিতে চান সেটা আপনার পছন্দ অনুযায়ী হবে। আপনি মাসে 1000 টাকা নিতে চান না 4000 টাকা না 5000 টাকা, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আপনার পছন্দের উপর এই স্কিমটি নির্ভর করছে। তো আপনাকে কি করতে হবে, একটা অর্থরাশি কিন্তু আপনাকে সরকারকে কন্ট্রিবিউট করতে হবে, তবেই কিন্তু আপনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন। ঠিক আছে? তো এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আবেদন করতে হবে বন্ধুরা। আপনারা ই শ্রম কার্ড বানিয়ে ঘরে বসে থাকলেই কিন্তু এই সুবিধাগুলো পাবেন না। তো অবশ্যই আপনাকে কী করতে হবে, যে স্কিমের আপনি সুবিধা নিতে চান সেই স্কিমে আবেদন করতে হবে। তো আপনি যদি এই স্কিমের সুবিধা পেতে চান তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। এই স্কিমটির নাম হচ্ছে অটল পেনশন যোজনা, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। আপনার যদি এই কয়েকটা বিষয় থাকে তাহলে অবশ্যই আপনি এই ই শ্রম কার্ডের মাধ্যমে এই অটল পেনশন যোজনায় কিন্তু আবেদন করতে পারেন। আর এখানে আবেদন করলে অবশ্যই আপনি প্রত্যেক মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বোঝা গেল যে আপনারা যদি ই শ্রম কার্ড বানিয়ে থাকেন তো অবশ্যই ই শ্রম কার্ড বানানোর পরে প্রত্যেকটি স্কিমের সুবিধা নেওয়ার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে আবেদন জানাতে হবে, তবেই কিন্তু আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন। আপনি যদি এখনও পর্যন্ত আবেদন না জানিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আবেদন করবেন অটল পেনশন যোজনা, যেখানে কিনা আপনারা প্রত্যেক মাসে 1000 টাকা থেকে 5000 টাকা অবধি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই নিয়ে অলরেডি কয়েকটি ভিডিও আপলোড করে দিয়েছি, পরিষ্কারভাবে সেখানে আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি এই অটল পেনশন যোজনা সম্পর্কে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বেশি কিছু বলছি না, যেহেতু ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তো আবারও বলছি, যদি মনের মধ্যে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো। আর অটল পেনশন যোজনা নিয়ে আমি একটি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে শুধুমাত্র অটল পেনশন যোজনা নিয়েই আলোচনা রেখেছি। ঠিক আছে? সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।